নমস্কার, কেমন আছেন সকলে? আগের দিনের পরে আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এখন বেরিয়ে পড়েছি, ট্রেন থেকে নেমে পড়েছি, পুরী স্টেশনে আছি। একদম পুরী স্টেশনে বেরোনোর মুখেতেই আছি। প্রচণ্ড ভিড় এখানে, যাত্রীদের আসা যাওয়া লেগেই রয়েছে। এই যে স্টেশনে বোঝাই যাচ্ছে যে হলুদ রঙের সব পতাকা ঝুলছে, বিভিন্ন ছবি, জগন্নাথের বিভিন্ন রকমের ছবি দেওয়া সব কিছুই আছে। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড ভিড়। এবং এখন যাচ্ছি টোটো ধরার উদ্দেশ্যে। একজন টোটো দাদার সাথে কথা হয়েছে, সে হোটেল পর্যন্ত ছেড়ে দেবেন বলেছেন। এখন যাচ্ছি আমরা সেই রাস্তাতেই, হোটেলের দিকেই যাব টোটোতে উঠবার জন্য আর লাগেজটাকে গুছিয়ে নেওয়ার জন্য। কিন্তু এত ভিড় আর তার সঙ্গে এত বেশি টেম্পারেচার, যার জন্য প্রচণ্ড রকমের একটা কষ্ট হচ্ছে। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব লাগেজটাকে নিয়ে যেতে চাইছি টোটোর এখানে প্রচুর টোটো রয়েছে, ছোট ছোট গাড়ি রয়েছে। যারা অনেকজন আসেন, প্রায় 15-20 জন একসঙ্গে আসেন, তাদের পক্ষে আর কতগুলো টোটো করবেন। ওই কারণের জন্য বড় বড় গাড়িও রয়েছে, অটো রয়েছে, টোটো রয়েছে। এই যেখানে টোটো স্ট্যান্ড, এখানে সমস্ত গাড়িরও স্ট্যান্ড রয়েছে দেখছি। প্রচুর ভিড় আছে এবং বেরোতেই, স্টেশন থেকে বেরোতেই টোটো দাদারা একবারে ছেঁকে ধরেছেন যে কে নিয়ে যাবে। যাই হোক, একজন দাদাকে ঠিক করা গেছে, উনি আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেবেন। এখন বেরোনোটা হচ্ছে এখান থেকে সবথেকে বড় ব্যাপার, এত জ্যামের মধ্যে। তবে টোটোতে বসতে একটা জিনিস লক্ষ্য করলাম কি, এই যে প্রচণ্ড কষ্ট লাগছিল রোদের মধ্যে, তখন একটা ঠান্ডা হাওয়া না বেশ মিষ্টি লাগছে। এই যে ছাওয়ার মধ্যে যে আমরা যাচ্ছি, আমাদের বেশ ভালো লাগছে। আর এবারে শুধু আমরা 3 জন নয়, আমাদের সঙ্গে মুনও এসছে। মুন মানে হচ্ছে বাপ্পাদার মেয়ে। আমাদের নিচের ফ্ল্যাটে দোতলাতেই থাকে। তো আমরা আজকে এবারে 4 জনেতে এসেছি। এবার বেরোচ্ছি, টোটোগুলোকে একটু সরিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি যে একটু ফাঁকা রাস্তা কোথা দিয়ে পাওয়া যায়। তবে আমাদের এবারে টোটো দাদাও খুব ভালো ছিলেন, খুব সুন্দর চালিয়েছেন এবং খুব তাড়াতাড়ি আমাদের হোটেলের মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। আস্তে আস্তে ফাঁকা রাস্তা পাচ্ছি। এই যে পরিবেশটা, এই পরিবেশের জন্যেই বারে বারে পুরীতে ছুটে আসা। একটা এই যে নিজের পরিবেশের মধ্যে চলে আসার, আমাদের বাড়ির থেকে পুরীর পরিবেশটা যেন কোনো পার্থক্যই নেই। এখানে রাস্তার ধারে ধারে সেই আমাদের এখানকার মতনই প্রচুর বাজার টাজার বসেছে, অনেক শাক সবজি কেনাকাটাও অনেকে করছেন, দর দস্তুর করছেন, ভালো লাগছে। তবে একটু জ্যাম ছিল, সেই জ্যাম কাটিয়ে আমরা বেরিয়েছি। এই যে এই ধরনের সাজসজ্জা, এই রকমভাবে সাজানো, আলপনা দেওয়া, এগুলো পুরীতেই একমাত্র দেখি, এগুলো পুরীরই একমাত্র কালচার। আর সবথেকে ভালো লাগলো এখানে এই যে গভর্নমেন্ট এরিয়া, ভীষণ পরিষ্কার। এখানে বেতের ঝুড়িতে বেতের জিনিস সব তৈরি হচ্ছে, বসে বসে বেত থেকে কেটে 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 অনেকেই তৈরি করছেন। এই যে জায়গাটা সবথেকে ভালো লাগে কি, এই যে দেওয়ালে দেওয়ালে, আপনারা বুঝতে পারছেন কি না জানি না, ভীষণ সুন্দরভাবে বিভিন্ন রকমের চিত্র আঁকা, মাছ, কাঁকড়া, বিভিন্ন পৌরাণিক কাহিনী, জলের বিভিন্ন সামুদ্রিক পোকা মাকড়, জীবজন্তু। এত ভালো লাগছিল যেতে যেতে রাস্তাটা, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে প্রচণ্ড রোদের তাপ, কিন্তু তার সত্ত্বেও এই যে টোটোর মধ্যে বসে যাচ্ছি, একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, এটাতেই যেন মনের শান্তি একদম। খুব সুন্দর। আর যেখানে যার উদ্দেশ্যে বা যাদের উদ্দেশ্যে আসা, সেই সমুদ্র, সেই জগন্নাথ দেব, বারবার প্রতি বছরই টেনে নিয়ে আসে এই দুটো জিনিস। সমুদ্রের কাছে কতক্ষণে যাব, কখন জগন্নাথ দেবের কাছে গিয়ে পুজো দেব। প্রতি বছরই আসা হয় আমাদের, তাও যেন প্রতি বছর নতুন লাগে, নতুন সব। তবে এবছর দেখলাম আগের বছরের থেকে অনেক পরিবর্তন হয়েছে। প্রচুর বাজার দোকান, প্রচুর হোটেল তৈরি হচ্ছে, হলিডে হোম তৈরি হচ্ছে রাস্তার ধারে। আমাদের এখানে যেমন ফ্ল্যাট তৈরি হচ্ছে ওখানে তেমন হলিডে হোম তৈরি হয়। এই যে এসে গেছি একটা বছরের প্রতীক্ষার পর সেই সমুদ্রের কাছে। এই যে দেখা, এই যে মনের শান্তি,
অসাধারণ লাগে এই শান্তিটা, এত ভালো লাগে। উত্তাল সমুদ্রের ঢেউ, আর এবারে দেখলাম খুব সুন্দর সাজানো হয়েছে সমুদ্রের এই একদম পাড়ের দিকে না প্রচুর ঝাউ গাছ বসানো হয়েছে, এবং এখনও দেখছি সেই কাজটা চলছে। মানে এত ভালো চিন্তাভাবনা যে সুন্দর করে আবার সাজানো হচ্ছে, বিভিন্ন ওয়াচ টাওয়ার করা হয়েছে, ঝাউ গাছ দিয়ে গোটাটাকে ঘিরে ফেলা হচ্ছে এরিয়াটাকে, এবং সবথেকে প্রয়োজনীয় জিনিস বায়ো টয়লেট। প্রচুর জায়গায় থেকেই সমুদ্রের এই সি বিচেতে আর কি বিভিন্ন জায়গায় বায়ো টয়লেট করে দেওয়া হয়েছে। হকাররা আছেন, তবে হকাররা যারা একদম সামনে বসতেন, যেমন মাছ ভাজা বা অন্যান্য সামগ্রী জিনিসপত্র নিয়ে, তারা দেখলাম এই ঝাউ গাছের পরে বেশ কিছুটা জায়গা ছেড়ে তারা আবার বসছেন একটা নির্দিষ্ট জায়গায়। মানে নির্দিষ্ট করে জায়গা করে দেওয়া হয়েছে তাদের জন্য, তারা সেই জায়গাতেই বসছে। এই যে সমুদ্র, আকাশ এবং তার সঙ্গে একটু সবুজের ছোঁয়া, এই ছোটো ছোটো ঝাউ গাছ বা অন্যান্য গাছ বসানো ভীষণ মানে একটা অন্যরকম মাত্রা এনে দিচ্ছে জিনিসটাকে। আগে তো শুধু সমুদ্র দেখেছিলাম, এবং তার সঙ্গে এই যে বায়ো টয়লেটগুলো করে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু সত্যি কথা বলতে যারা ঘুরতে আসেন, যারা এখানকার পর্যটক, তাদের পক্ষে সত্যিই খুব উপকার। কারণ অনেকেই অনেক রকম সমস্যা নিয়ে আসেন, বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, অনেক রকমই অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে এই টয়লেটগুলো সত্যিই খুব কার্যকরী। এই যে সেই নীল তেরপল ছাতা মাথায়, এই যে হকার দাদাদের সব জায়গা এখানে করে দেওয়া হয়েছে, ওনারা এখানেই সমস্ত জিনিস কেনাবেচা করে থাকেন। মানে সমুদ্রের দিকটাও ভালো রয়েছে, আবার একটু তার সঙ্গে সবুজায়নও হয়েছে, তার সঙ্গে আকাশের ছোঁয়াও রয়েছে, আর সেই চেনা রাস্তা, চেনা অলিগলি, এ যেন মানে একটা নতুন আকর্ষণ, বারে প্রতি বছরই যেন নতুন। আর এই সেই বিখ্যাত শ্রী চৈতন্যদেবের মূর্তি, মানে একদম সেন্টারে সমুদ্রের তীরের কাছে আমরা ঢুকে যাচ্ছি আমাদের হোটেলের রাস্তায়। এই মার্কেট প্লেসটা ছেড়ে আমাদের যেতে হয়। এখানে সবথেকে মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, এখানকার জামা কাপড় আলাদা, মানে খাবার দোকানের ধরন আলাদা, খাজার দোকান প্রচুর রয়েছে, তারপর সবথেকে উল্লেখযোগ্য এখানকার যে বাসনের দোকানগুলো চিরকালই না আমার ভীষণ চোখে টানে। মানে আমাদের এখানেও রয়েছে, কিন্তু ওদের ওখানের ওই যে একটা আলাদা ধরনের ডিজাইনের বাসন এত ভালো লাগে, মানে বারেই মনে হয় ঘুরে দেখি। আর এই যে সেই পবিত্র স্থান স্বর্গদ্বার, এখানকার মহা শ্মশান, বলে নাকি পুরীতে কেউ এই শ্মশানেতে কারো চিতা পোড়ালে তার নাকি মুক্তি হয়ে যায়, পুনর্জন্ম নাকি হয় না। আমরা কোনোদিন অবশ্য স্বর্গদ্বারের ভেতরে ঢুকে দেখিনি, বাইরে থেকেই যতবার যাতায়াত করেছি, যতবার দেখেছি। স্বর্গদ্বার হচ্ছে ভীষণ পবিত্র জায়গা, শ্মশান মানেই পবিত্র জায়গা, কিন্তু স্বর্গদ্বারের আরও নানান রকম মাহাত্ম্য রয়েছে। এই সেই আমার সবথেকে প্রিয় জায়গাগুলো, সেই বাসনের জায়গা, বাসনের দোকান খুব ভালো লাগে, মানে নেড়ে ঘেঁটে দেখতেও আমার খুব ভালো লাগে। এই যে আমরা চলে এসেছি হোটেলেতে, এবার ঢুকতে হবে, দেখা যাক ফর্ম্যালিটিগুলো করে এবার আমরা আমাদের হোটেলের ঘর দেখে নেব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।